দীপান্বিতা অমাবস্যায় নয়, এই কালী মন্দিরে পুজো হয় ঠিক তার আগের রাতে ভূত চতুর্দশীতে। মা কালী এখানে পূজিত হন ভারত মাতা রূপে। চলুন আজ আপনাদের নিয়ে যাই দুর্গাপুর শহরের এক রহস্যে ঘেরা ঐতিহাসিক স্থানে, যেখানে রয়েছে বিপ্লব, ভক্তি আর ইতিহাসের গন্ধ। সো ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। দুর্গাপুর স্টেশন থেকে যে কোনো বাসে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নেমে টোটো বা অটোতে মাত্র 5 মিনিটের পথ এই মন্দিরটি। বাংলার বহু প্রাচীন ও প্রসিদ্ধ মন্দিরকে ছাপিয়ে আজও গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির, যার ইতিহাসে লুকিয়ে আছে স্বাধীনতার এক অনন্য কাহিনী। পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত এই ভবানী মাতার মন্দিরের সাথে জড়িয়ে আছে ইতিহাস ও কিংবদন্তিতে ঘেরা ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর গল্প আর বিপ্লবীদের কথা। এক সময় দুর্গাপুরের এই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে ঢাকা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সন্ন্যাসী ডাকাত ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর যাতায়াত ছিল এই মন্দিরে। মন্দির চত্বরের ফলকে তাই আজও লেখা রয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম। সালটা ছিল 1760। রাঢ় বাংলার সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে চলছে ডাকাতি ও লুটপাট, কিন্তু লুণ্ঠিত ধন অকাতরে বিলিয়ে দেওয়া হচ্ছে গরিব দুঃখীদের মধ্যে। কারা সেই ডাকাত? তারা আর কেউ নন, ভবানী পাঠক, তার সাহসী শিষ্যা দেবী চৌধুরানী ও তাদের দলবল। মন্দির চত্বরে প্রথমেই চোখে পড়ল মহাদেবের মন্দির। চলুন মহাদেবকে দর্শন করি। মা ভবানীর এই মন্দিরে পুজো দিয়ে ব্রিটিশ সরকারের সংগৃহীত খাজনা লুট করে রবিনহুডের কায়দায় বিলিয়ে দিতেন গরিবদের মধ্যে। অবিভক্ত বাংলার ময়মনসিংহ, রংপুর, জলপাইগুড়ি, দুর্গাপুর সর্বত্র ছিল তাদের অবাধ বিচরণ। দুর্গাপুরের এই মন্দিরটি ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর মন্দির বলে সবাই চেনে। অনেক ইতিহাসবিদের মতে দেবী চৌধুরানী ও তার দল দামোদর নদে বজরায় ভেসে এসে এই ঘন জঙ্গলের ভেতরে গড়ে তুলেছিলেন তাদের গোপন আস্তানা। ডাকাতির আড়ালে চলত এক সংগঠিত বিদ্রোহের প্রস্তুতি। সন্ন্যাসী বিদ্রোহে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী যৌথভাবে ডাকাতির মাধ্যমে বিপ্লবীদের সহায়তা করতেন। দেশ সেবাই ছিল তাদের মূল লক্ষ্য। প্রায় 10 বিঘা জমি নিয়ে ভবানী মাতার এই মন্দিরটিতে আরও রয়েছে হনুমানজির, গণেশজির আর বড় ঠাকুরের মন্দির। সেই সময় এই এলাকার জঙ্গল এতটাই ঘন ছিল যে দিনের বেলায় সূর্যের আলো প্রায় ঢুকতই না। তাই এই জায়গাতে গড়ে উঠেছিল বিপ্লবীদের আখড়া। বিপ্লবীরা নিশ্চিন্তে এখানে আশ্রয় নিতেন। ব্রিটিশদের পরাস্ত করতে এখানে বসেই তৈরি হতো তাদের নানান পরিকল্পনা। ইতিহাসবিদদের মতে স্বাধীনতার সংগ্রামের সময় বিপ্লবীরা এই মা কালীকে ভারত মাতা রূপে পূজা করবার সিদ্ধান্ত প্রথম নিয়েছিলেন। শতাব্দী প্রাচীন ভবানী পাঠকের এই মা কালী মন্দির, যা কিনা একসময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথেও যুক্ত ছিল, সেই মন্দির সম্বন্ধে আপনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। দেখুন, আমার জ্যাঠামশাই ছিলেন নন্দলাল চট্টোপাধ্যায়, এখানকার সেবায়িত। উনি 2013-তে গত হয়েছেন। ওনার মুখ থেকে যেটা শুনেছি আমি সেটাই আপনাকে জানাচ্ছি। বাংলায় যখন পাল যুগ বা সেন যুগের শাসন ছিল, সেই সমসাময়িক মন্দির, তার স্মৃতি এখনও গ্রহণ করছে। এই যে মন্দিরের পিছনে যে পুরানো পুকুরটা দেখছেন, এই পুকুরটার নাম হচ্ছে আপনার ইছাই সরোবর। মানে ইছাই ঘোষ, এই পুরো অঞ্চলটা একটা সময় গোপভূমি নামে পরিচিত ছিল। সেই গোপভূমির রাজা ছিলেন ইছাই ঘোষ, সেই সময়ের মন্দির। পরবর্তীকালে দেবী চৌধুরানী, ভবানী পাঠক ওনারা এসেছিলেন। ওনারা এখানে মায়ের পুজো করতেন, এই পুকুরে স্নান করে তারপর মায়ের পুজো করে ওনাদের যাবতীয় কাজকর্মে বেরোতেন। ওনারা তারও পরবর্তীকালে সারা ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন বিপ্লবীদের একটা গোপন আস্তানা ছিল এই মন্দির। এই মন্দিরে ওনারা মাকে ভারত মাতা রূপে পুজো করতেন। মানে ওই মূল মন্ত্রই ছিল ওনাদের বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম।
ঐক্যং শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজ্যম শরণম গচ্ছামি। আজও এই মন্ত্র দিয়ে মায়ের মন্দির খোলা হয়, এই মন্ত্র উচ্চারণ করে মায়ের মন্দির বন্ধ হয়। একসময় এই মন্দিরের আমরা দেখেছিলাম যে এই মন্ত্রটি বেদিতে লেখা ছিল, বর্তমানে সেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না, ওটা লেখা ছিল, মানে অ্যাক্সিডেন্টলি গত বছর মন্দিরের ওই পরিষ্কার করার সময় কাজ করতে যে কোনো কারণে ওটা হয়ে গেছে, আবার নতুন করে লেখা হবে ওটা। আচ্ছা, আর এই মন্দিরটি সংস্কার করা হয়েছে? হ্যাঁ, মন্দিরটি সংস্কার হয়েছে 2007-এ। ওই কলকাতার মাননীয়া মমতা রানী বাজপেয়ী উনি যাবতীয় মন্দিরের সংস্কারের কার্য উনিই করেছেন। উনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই মন্দির সংস্কার করেছেন। আর এই মন্দির সংস্কারের পূর্বে যে পুরনো মন্দিরটি ছিল, হ্যাঁ, তার অবস্থানটি কোথায়? অবস্থানটা হচ্ছে, আপনি এই যে পুরানো বটগাছটা দেখছেন, এই বটগাছটার ঠিক নিচেই এখন বর্তমানে যেখানে আপনার হনুমান মন্দিরটা রয়েছে, বজরংবলী মন্দির রয়েছে, সেইখানটায় মায়ের পুরানো মন্দির বেদিটা ছিল। এখনও পুরানো বেদিটা আছে, মন্দিরের এখনও প্রাচীন দেওয়ালটা রয়েছে আপনার, আছে এগুলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। শুনলে এখনও শিহরণ জাগে এই ভবানী পাঠকের ভবানী মাতার মন্দিরে আজও পুজোর সময় মূল মন্ত্র একদম ব্যতিক্রমী, আর এমনটাই চলে আসছে দীর্ঘ কয়েকশো বছর ধরে। অবাক লাগলেও এটাই সত্যি। বিপ্লবীরা যেভাবে দেবীকে পুজো করে এসেছেন, এখনও সেই রীতি মেনে পুজো করা হয়। এই নতুন মন্দিরটি কলকাতার মমতা রানী বাজপেয়ী তৈরি করে দেন। ঐতিহাসিক ঐতিহ্যময় এই ভবানী মাতার মন্দিরে নেতাজি সুভাষচন্দ্র বসুও স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিতে আত্মগোপন করেছিলেন। বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামে মা ভবানীর আশীর্বাদ নিয়েই রওনা দিতেন। সেই জন্যই বোধহয় প্রচলিত মন্ত্রে নয়, ভবানী পাঠকের মা কালী আজও বন্দে মাতরম মন্ত্রে পূজিত হন। বাংলার পাল ও সেন যুগের নির্মিত আদি মন্দিরটির সামান্য কিছু অংশ এই প্রাচীন বটগাছের ঝুড়ির আড়ালে এখনও চোখে পড়ে। মন্দির প্রাঙ্গণে বিশাল বিশাল গাছের ছায়ায় দাঁড়িয়ে সেসব দিনের কথা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। এই মন্দিরের পেছনেই রয়েছে এক বিশাল সরোবর, যেটা ইছাই সরোবর নামে পরিচিত। হয়তো রাঢ় বাংলার রাজা ইছাই ঘোষের সময় এই সরোবর খনন করা হয়। এই জঙ্গল আর এই মন্দিরকে নিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানীর উপর আগে সিনেমা হয়েছে। রিসেন্টলি আগামী 1 মেতে আবার নতুনভাবে রিলিজ হতে চলেছে দেবী চৌধুরানীর সিনেমা। আপনার নাম কি? দেবব্রত বিশ্বাস। আমার নাম হচ্ছে মানস ভট্টাচার্য। মানস। না না, আমি চা খাই না। বলছি, আপনারা রোজ আসেন এখানে? রোজ, আজ 15 বছর এখানে আসি। গীতা পাঠ হয়, গীতা পাঠ শুনিয়ে কাকু বেরিয়ে গেলেন গীতা পাঠ করে রোজ সকালে, রোজ সকালবেলা। সকাল কটার সময় হয়? এই 6টা থেকে 6টা। আমাদের প্রতিদিন আমরা খুব ভালো। এখন আজকে আমাদের একটু মেম্বাররা কম, নাহলে অনেক থাকে, সব এদিক ওদিক বাইরে গেছে বেড়াতে। আচ্ছা, আমরা এখানে আজ 15 বছর ধরে আছি। এখানে রয়েছে এই মন্দিরের প্রধান সেবায়তের স্মৃতিসৌধ। এই কালীবাড়ির পাশেই রয়েছে ভবানী পাঠকের সময়কার সুড়ঙ্গ। অম্বুজা আবাসন নির্মাণের সময় মাটি খনন করতে গিয়ে তা বেরিয়ে পড়ে। সুড়ঙ্গটির অবস্থান কালীবাড়ির পাশে অম্বুজা আবাসনে একটি ছোট্ট পার্কের ভেতর। সুড়ঙ্গটির 3টি মুখ। একটি মুখ চলে গেছে ভবানী মাতার মন্দিরের দিকে, আরেকটি গেছে মন্দিরের পেছনে অবস্থিত সরোবরের দিকে, এবং অন্য মুখটি গেছে দামোদরের দিকে। এই সুড়ঙ্গ তার শাখা প্রশাখা নিয়ে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত।
এটা ভবানী পাঠক ও তার দলবল এবং বিপ্লবীরা ব্যবহার করত। চুন, বালি, সুরকির মিশ্রণে বেলে পাথরের তৈরি এই সুড়ঙ্গটি। তবে বেঙ্গল অম্বুজা আবাসন গড়ে ওঠার সময় প্রচুর ক্ষতি হয়েছে এই সুড়ঙ্গের। দুর্গাপুর নগর নিগমের হেরিটেজ কনজারভেশন কমিটি সুড়ঙ্গটির অবশিষ্ট প্রায় 30 মিটারের মতো অংশ সুরক্ষিত রাখবার জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন, তাদের আত্মগোপনের কথার মতো বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভবানী পাঠকের কালী মন্দির ও তার সংলগ্ন সুড়ঙ্গটি। আপনারা একবার এখানে ঘুরে যাবেন, আমি নিশ্চিত এখানে এলে অনুভব করতে পারবেন ইতিহাসের ধুলোচাপা পাতার মধ্যে হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠা স্বাধীনতা সংগ্রামের এক সাহসী অধ্যায়। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।